আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। তো শুক্রবার দিন আজকে বিরিয়ানি রান্না করব। অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করা হয় না বাসায়। তো বিরিয়ানিটা অনেক পছন্দ, তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি। তো এই যে বিরিয়ানি বসানোর জন্য চলে আসছি, আর একদম ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করব। এখানে কোনো রকম বাড়তি কোনো কিছু দেওয়া হবে না, একদম ঘরোয়াভাবে যেভাবে একদম সহজে রান্না করে আপনারা সবাই খেতে পারবেন এই ভিডিওটা দেখলে, ঠিক সেভাবেই রান্না করতেছি। তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, তেজপাতা আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটা আইডিয়া করে দিলাম, আমি এখানে পোলার চাল নিচ্ছি 3.5 পট, মানে 1 কেজির একটু কম আছে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিলাম কিছু জিরা বাটা, কাঁচা জিরাটা আমি পাটায় বেটে নিছি। আর দিলাম বাদাম বাটা, যে কোনো বাদাম আপনারা বাটা দিতে পারেন ঘরে থাকলে, না দিলেও চলবে। তো আমি দিয়ে দিলাম বাদাম বাটা, আর বাদাম বাটা দিয়ে কাঁচা জিরা বাটা দিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে মশলার সাথে ভালোভাবে একটু লাড়া দিয়ে নিলাম। দিয়ে মিক্স করে তারপরে বাকি মশলা দিব। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিলাম, এটাও আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, হালকা সামান্য ঝাল হবে এটা দিলাম, সেই জন্য আপনারা লাল মরিচের গুঁড়াটা না চাইলে দিতে পারেন না, আমি দিলাম। দিয়ে তারপরে মশলাটাকে আবার ভালো করে একটু কয়েক মিনিট কষিয়ে নিব। কষানোর পরে এখানে আলু ছোট ছোট করে একদম আলু কেটে ভেজে নিচ্ছি আগেই, একদম বড় আলুগুলা ছোট ছোট করে কেটে তারপরে আমি ভেজে নিছি। সেই আলুগুলা আর চাল একসাথে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে আপনি পানি দিবেন। আর এই যে রেডিমেড বিরিয়ানির মশলা ছিল এখানে অর্ধেকটা মশলা ছিল, পুরোটা না, পুরা মশলা। 1 প্যাকেট মশলা যদি আপনি 1 কেজি চালে দেন তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না, একটা গন্ধ আসবে আর একটা কেমন একটা মানে ধক লাগে, খাওয়া যায় না। তো সেজন্য আমি সব সময় করি কি, 1 প্যাকেট মশলা আনলে হাফ প্যাকেট দিয়ে রান্না করি আর হাফ প্যাকেট রেখে দিই, 2বার রান্না করি আমি। তো এই যে আলুগুলাকে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম মশলার সাথে আলুগুলা, আর চালটাকে ধুয়ে আমি এই ছাঁকনিতে ঝরিয়ে রাখছিলাম 5 মিনিট আগে। তো এই যে চালটা দিয়ে দিলাম। অনেকে পোলাওর চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখে, তাহলে কি হয়, আপনার চালের যে একটা সুঘ্রাণ আছে সেটা কমে যায়। আর চালটা বিরিয়ানি বা পোলাও রান্না করলে চালটা একটু ভেঙে ভেঙে যায়। সেই জন্য আপনি যখন রান্না করবেন চালটাকে 2-3 মিনিট বা 5 মিনিট আগে ধুয়ে ঝরা দিয়ে রাখবেন, তাতেই হবে। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালটা ভেঙে যায় তখন। আর দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে চালটাকে 5 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব। করে তারপরে পানি দিয়ে দিলাম, এই যে গরম পানি। এখানে যতটুকু চাল আছে তার ডাবল পানি দিয়েছি আমি। আপনারা চালটা একটা মগ দিয়ে মেপে নেবেন, তার ডাবল পানি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, আপনার কোনো আইডিয়া করতে হবে না। তো আমি সব সময় রান্না করি, আমার একটা আইডিয়া আছে, আবার মাঝে মধ্যে আমি মেপে দেই, যখন যেভাবে ইচ্ছা হয়। আপনারা পানিটা মেপে নেবেন, যতটুকু চাল দিবেন তার ডাবল পানি নেবেন। একটা গ্লাসে বা মগে করে চালটাকে মেপে তারপরে নেবেন, সেই গ্লাসে আবার ডাবল পানি দিবেন। তো এই তো দিয়ে দিলাম। আর এখানে মুরগির মাংস আমি ভেজে রেখেছিলাম, ভেজে একদম কড়া করে ভেজেছি মাংসটা, তাহলে খেতে বিরিয়ানিটা বেশি মজা হয় সেজন্য। তো ভেজে তারপরে দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়ে দিব লবণটা আপনি দিয়ে তারপরে পানির সাথে ভালোভাবে লাড়া দিয়ে মিক্স করে হাতে একটু পানি নিয়ে লবণটা চেক করে নেবেন। যখন দেখবেন আপনি যে হাতে একটু পানি নিয়ে লবণটা একদম ঠিক আছে, পারফেক্ট, তখন আপনি সামান্য আর একটু লবণ দিবেন। কারণ এই চালে যখন দেখবেন পানিটা লবণ ঠিক আছে তখন ভাববেন যে কম হবে, তখন আর সামান্য একটু দিলেই হবে। আর স্বাদের জন্য একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, এটা
অপশনাল, আপনারা চাইলেও নাও দিতে পারেন। তো ঘরোয়াভাবে রান্না করলে একটু দিলে আর কি খেতে বেশি মজা হয়, সেই জন্য দিলাম। আর এখন আমি লবণটাকে চেক করে নিলাম। আমার মনে হচ্ছে লবণটা একটু লাগবে, ঠিকঠাক আছে। তারপর আমি কতটুকু দিয়ে দিলাম, যাতে লবণটা আর একটু রান্নার পরে একদম ঠিকঠাক হয়, সেজন্য আর কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এমনিতে তো মাংসতে লবণ ভাজা সময় দিয়েছি, আলু ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি। তারপরে যতটুকু লাগে আমি সেই আইডিয়া অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আপনারা যেভাবে লবণ খান ঠিক সেভাবেই লবণটা দেখে নেবেন। তো দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমি ফিরে আসলাম, পানিটা একদম শুকিয়ে গেছে। মাঝে কিন্তু আমি একবার লাড়া দিয়ে তারপরে রেখেছি। পানিটা যখন একটু শুকিয়ে গেছে তখন আমি একটু লাড়া দিয়ে এটাকে উলট পালট করে ঢেকে দিছি। তো ঢেকে দিয়ে ফিরে এসে এখন আবার আরেকটা লাড়া দিয়ে উলট পালট করে ঢেকে দিব। আর তারপরে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, পোলাও বা বিরিয়ানি রান্না করতে বেশি টাইম লাগে না। আপনার চালটা যতক্ষণ লাগে সিদ্ধ হতে 10 মিনিটের মতো, ঠিক ততটুকুই সময় লাগে। আর মাংস তো আমি আগেই ভেজে নিছি, আলু ভেজে নিছি, সেজন্য আমার বেশি একটা টাইম লাগেনি। তো এখন এই যে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আর একবার লাড়া দিলে, এটা উল্টে পাল্টে দিলেই আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন আবার ভালোভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই তো কিছুক্ষণের জন্য ফিরে আসলাম, দেখুন একদম বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। আর এই যে রাতের জন্য কক মুরগি রান্না করে নিচ্ছি, ডিম দিয়ে আলু